হালকা করে নাড়িয়ে আমি এর মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি। এবার আমি চাশনিটাকে বারে বারে নাড়াবো, যতক্ষণ নাকি কেশরের কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত আমি নাড়িয়েই যাব। চাশনিটা গাঢ় হয়েছে কিনা আমি মাঝে মধ্যে হাত দিয়ে দেখে নেব। ফ্রেন্ডস, ওদিকে আমার চাশনিটা হয়ে গেছে। এবার আমি মালপোয়াটাকে করে নেব। একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার 30 মিনিট হয়ে গেছে। এবার আমি বেটারটাকে এক হাতা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। ফ্রেন্ডস, আমি এবার মালপোয়াটাকে ভালো করে ভাজবো, তাই প্যানটাকে মাঝে মধ্যে নাড়িয়ে দিচ্ছি যাতে যেন মালপোয়ার চারপাশে তেলটা ভালো করে লেগে যায়। দেখুন ফ্রেন্ডস, আমি একটা চামচ দিয়ে একটু একটু করে তেল মালপোয়াটার উপরে তুলে দিচ্ছি যাতে যেন মালপোয়াটা ভালো করে ফুলে যায়। আর হ্যাঁ, আমি দুটো পাশকে লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। তেলটাকে একটু ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটাকে করে দেখাচ্ছি। দেখুন, আমি এক হাতা বেটার তুলে ভালো করে আমি এটাকে ছড়িয়ে দিলাম। এবার আমি সাইড থেকে একটু একটু তেল আমি এর উপরে দিয়ে দিচ্ছি মালপোয়াটা ফোলার জন্য। মালপোয়াটার উল্টো পাশটাকে একই রকম ভাবেই ভেজে নিচ্ছি। লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি যেন ভেতরে কাঁচা না থাকে। তাই আমার ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, এগুলোকে আমি চাশনির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। মধ্যে কাজু, পেস্তা, কাঠবাদাম, আখরোট গুঁড়ো করে নিয়েছিলাম। ফ্রেন্ডস, আমার কিছু চাশনি বেঁচে ছিল, সেই চাশনিগুলো আমি ড্রাই ফ্রুটসের উপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে যেন ড্রাই ফ্রুটসগুলো মালপোয়ার উপরে ভালো করে লেগে যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আমার সঙ্গে থাকুন। নমস্কার।